ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা যে সিরিজটা করছিলাম সেটার প্র্যাকটিস সেট 6 করব কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলেনিয়াস বইয়ের। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি এই সেটের যে সমস্ত উত্তরগুলো সবই আমি এখানকার যে উত্তর সেকশন সেখান থেকে নিয়েছি। কারোর যদি কোনো কোশ্চেনে ভুল মনে হয় বা ডাউট হয় তাহলে আপনারা সেটা চেক করে একবার কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমি সেটা পিন করে দেবো, অন্যরা তাহলে সুবিধা পাবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে পলিপেপটাইড শৃঙ্খলে 3D গঠনের কাঠামো প্রদানের তথ্য কোথায় পাওয়া যাবে? পলিপেপটাইড শৃঙ্খলে 3D গঠনের কাঠামো প্রদানের তথ্য কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে একের ডি এর দাগ, অ্যামাইনো অ্যাসিড সজ্জা, অ্যামাইনো অ্যাসিড সজ্জা। দুয়ের দাগে কোশ্চেনে বলছে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? এটা হচ্ছে দুয়ের বি এর দাগ, দূরত্বের একক। তিনের দাগে কোশ্চেনে বলছে ব্লিচিং পাউডার পাওয়া যায় ক্লোরিনের সঙ্গে নিম্নলিখিত কোনটির বিক্রিয়া? ব্লিচিং পাউডার পাওয়া যায় ক্লোরিনের সঙ্গে নিম্নলিখিত কোনটির বিক্রিয়ায়? এটা হচ্ছে তিনের এ দাগ, CaOH হোল 2, CaOH হোল 2। চারের দাগে কোশ্চেনে বলছে রাশিয়ার পর্যটক দক্ষিণ ভারতে আসেন, রাশিয়ার পর্যটক দক্ষিণ ভারতে আসেন। এটা হচ্ছে চারের বি এর দাগ, 15 শতকে রাশিয়ার পর্যটক দক্ষিণ ভারতে আসেন। পাঁচের দাগে কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোন নদী পশ্চিম নেপালে কারনৈলি নামে পরিচিত? এটা হচ্ছে পাঁচের এ দাগ, ঘরঘরা, ঘরঘরা পশ্চিম নেপালে কারনৈলি নামে পরিচিত। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে কোন দিনটিতে ভারতবর্ষ সম্পূর্ণভাবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক হয়ে ওঠে? কোন দিনটিতে ভারতবর্ষ সম্পূর্ণভাবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক হয়ে ওঠে? এটা হচ্ছে ছয়ের ডি এর দাগ, 26শে নভেম্বর 1949 সালে। সাতের দাগের কোশ্চেনে কি বলছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হলো? এটা হচ্ছে ডি এর দাগ, একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ যার দ্বারা বিদেশি কোম্পানিতে কোনো নিয়ন্ত্রণ থাকে না। নেক্সট। আটের দাগের কোশ্চেনে বলছে অধগর্ভ ডিম্বাশয় দেখা যায়, অধগর্ভ ডিম্বাশয় দেখা যায়। এটা হচ্ছে আটের এ দাগ, কুমড়োয়। নয়ের দাগের কোশ্চেনে বলছে সরল দোলন গতিতে, এটা সরল দোলন গতিতে গতিশক্তি কী হয়? এটা হচ্ছে নয়ের সি এর দাগ, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। দশের দাগের কোশ্চেনে বলছে ওজন হলো অক্সিজেনের, ওজন হলো অক্সিজেনের বহু রূপ, ওজন হলো অক্সিজেনের কি একটা বহুরূপ। 11 দাগের কোশ্চেনে বলছে কোন বিষয়গুলি সত্য নয়? কোন বিষয় বা বিষয়গুলি সত্য নয়? এখানে হচ্ছে 11 সি এর দাগ, প্রার্থনা সমাজের নেতৃবৃন্দ ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত হননি, প্রার্থনা সমাজের নেতৃবৃন্দ ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত হননি, এটা সত্য নয়, অনুপ্রাণিত হয়েছিল। এছাড়া দেখো 1867 সালে বোম্বাইতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা ঘটে। এটির মূল দুটি স্থপতি ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে ও রামকৃষ্ণ ভান্ডারকর। আর প্রার্থনা সমাজের নেতৃবৃন্দ জাতব্য ব্যবস্থা, জাত ব্যবস্থা ও অস্পৃশ্যতা সমালোচনা করেন। এই তিনটেই সঠিক। আর এটা হচ্ছে প্রার্থনা সমাজের নেতৃবৃন্দ ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এটা হবে। নেক্সট, এবার 12 দাগের কোশ্চেনে বলছে গঙ্গা বদ্বীপের ম্যানগ্রোভ অরণ্য কী নামে পরিচিত? গঙ্গা বদ্বীপের ম্যানগ্রোভ অরণ্য কী নামে পরিচিত? এটা হচ্ছে 12 বি এর দাগ, সুন্দরবন নামে পরিচিত। 13 দাগের কোশ্চেনে বলছে কত তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন? এটা হচ্ছে 13 এ দাগ, 1946 সালে
11ই ডিসেম্বর 1946 সালে 11ই ডিসেম্বর নির্বাচিত হন মানে স্থায়ী সভাপতি হিসাবে। 14 দাগের কোশ্চেনে বলছে ফিলিপস রেখা কিসের সঙ্গে সম্পর্কিত? ফিলিপস রেখা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 14 সি এর দাগ, মুদ্রাস্ফীতির সাথে সম্পর্কিত। 15 দাগের কোশ্চেনে বলছে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখে কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? এটা হচ্ছে 15 এ দাগ, রেটিনা। 16 দাগের কোশ্চেনে কি বলছে কোনো বস্তুর ঘনত্ব এত এবং আয়তন এত, তাহলে বস্তুর ভর কত হবে? তাহলে আমাদের কি জানা আছে, ঘনত্ব ইকুয়ালস টু, আমাদের চেয়েছে কি ভর, তাই তো? তাহলে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। তাহলে এখান থেকে ভরের মানটা আমাদের কি হবে? ভর হচ্ছে ঘনত্ব এখানে কত দেওয়া আছে? 15 গ্রাম পার এমএল, আর এখানে হচ্ছে 3 ml দেওয়া আছে, তাহলে ইন্টু 3 যদি করি তাহলে এখান থেকে 45 গ্রাম আসছে। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে 16, তাহলে বি এর দাগের অ্যান্সার 45 সঠিক হবে। নেক্সট চলো, 17 দাগের কোশ্চেনে বলছে জনবহুল এলাকায় বায়ুর বাদামি হওয়ার জন্য দায়ী পদার্থটি হলো, জনবহুল এলাকায় বায়ুর বাদামি হওয়ার জন্য দায়ী পদার্থটি হলো, এটা হচ্ছে 17 বি এর দাগ, নাইট্রোজেন অক্সাইড। 18 দাগের কোশ্চেনে বলছে লোকমান্য উপাধিটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের ছিল? লোকমান্য উপাধিটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের ছিল? এটা হচ্ছে 18 সি এর দাগ, বাল গঙ্গাধর তিলকের। 19 দাগের কোশ্চেনে বলছে দ্বিতীয় সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? দ্বিতীয় সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 19 সি এর দাগ, ধানের সাথে সম্পর্কিত। প্রথমটা ছিল গম আর দ্বিতীয়টা হচ্ছে ধান। 20 দাগের কোশ্চেনে বলছে কোন সাংবিধানিক সংশোধন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে? কোন সাংবিধানিক সংশোধন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে? এটা হচ্ছে 20 এ দাগ, 42তম সংবিধান সংশোধন। 21 দাগের কোশ্চেনে কি বলছে শিল্পের জন্য ঋণ দান করে থাকে, শিল্পের জন্য ঋণ দান করে থাকে, এটা হচ্ছে 21 সি এর দাগ, এসএফসি সমূহ। 22 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি রান্না করা খাবারে পাওয়া যাবে না? নিচের কোনটি রান্না করা খাবারে পাওয়া যাবে না? এটা হচ্ছে 22 ডি এর দাগ। নিচের কোনটি রান্না করা খাবারে পাওয়া যাবে না? এটা হচ্ছে 22 ডি এর দাগ, লবণ পাওয়া যাবে না। ওই জন্য কি লবণ বাইরে থেকে অ্যাড করতে হয়? এটা একটুখানি দেখবেন তো এটা কি বলছে। 23 দাগের কোশ্চেনে কি বলছে কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন? কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন? এটা হচ্ছে 23 এ দাগ, রেডিও তরঙ্গ। 24 দাগের কোশ্চেনে বলছে 1931 কারাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? 1931 কারাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? এটা হচ্ছে 24 সি এর দাগ, সর্দার বল্লভভাই প্যাটেল। 25 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি পুনরুদ্ভব শক্তি সম্পদের উদাহরণ? এটা হচ্ছে 25 এ দাগ, জল। 26 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি জারি করা অর্ধাদেশ, যেটা হচ্ছে অর্ডিন্যান্স, কতদিন পর পুনরায় অনুমোদনের প্রয়োজন হয়? এটা হচ্ছে 26 সি এর দাগ, 6 মাস পরে। 27 দাগের কোশ্চেনে বলছে অ্যামিবার গমন অঙ্গ কি? অ্যামিবার গমন অঙ্গ কি? এটা হচ্ছে 27 সি এর দাগ, সিউডোপোডিয়া। 28 দাগের কোশ্চেনে বলছে
গামা রশ্মি হলো, এটা হচ্ছে বি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 29 কোশ্চেনে বলছে কোন যুগে তামিল কুড়াল সাহিত্যের উন্নতি হয়েছিল? কোন যুগে তামিল কুড়াল সাহিত্যের উন্নতি হয়েছিল? এটা হচ্ছে 29-এর বিয়ের দাগ, পল্লব বংশ, এই পল্লব রাজত্বকালে হয়েছিল। 30 কোশ্চেনে বলছে মানবিক উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম ব্যবহৃত হয়, এটা হচ্ছে 30-এর বিয়ের দাগ, 1990 সালে। 31 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কাকে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতি এখতিয়ারের মধ্যে নেই? নিম্নলিখিত কাকে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতি এখতিয়ারের মধ্যে নেই? এটা হচ্ছে 31-এর ডি এর দাগ, লোকসভার স্পিকার। 32 কোশ্চেনে বলছে সিএএম উদ্ভিদের পত্ররন্ধ্র কখন খোলে? এটা হচ্ছে 32-এর বি এর দাগ, রাত্রে। 33 কোশ্চেনে বলছে একটি পদার্থের পরমাণু ও সেই আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে, এটা হচ্ছে 33-এর এ দাগ, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার উপর। নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার উপর। 34 কোশ্চেনে বলছে আকবরের নবরত্নের মধ্যে কে ছিলেন না? আকবরের নবরত্নের মধ্যে কে ছিলেন না? এটা হচ্ছে 34-এর সি এর দাগ, মোল্লা দো পিয়াজা। 35 কোশ্চেনে বলছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সদর দপ্তর হলো কোথায়? ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে 35-এর বি এর দাগ, নয়ডাতে অবস্থিত। 36 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত বা অ্যাডভাইজারি ওপিনিয়ন চাইতে সক্ষম? এটা হচ্ছে 36-এর এ দাগ, ভারতের রাষ্ট্রপতি। 37 কোশ্চেনে বলছে ক্লোরোফিলে পাওয়া যাবে, এটা হচ্ছে সি, ম্যাগনেসিয়াম পাওয়া যাবে ক্লোরোফিলে। 38 কোশ্চেনে বলছে বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হচ্ছে 38-এর বি এর দাগ, বল্লভভাই প্যাটেল। 39 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? এটা হচ্ছে 39-এর ডি এর দাগ, সবুজ দ্বীপ। আচ্ছা, এটা হচ্ছে 40 কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা হলো বিচার সংক্রান্ত ক্ষমতা থেকে স্বতন্ত্র ও স্বাধীন। 72 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে শুধুমাত্র সেগুলি আদালতের দ্বারা পর্যবেক্ষণযোগ্য। সুপ্রিম কোর্ট এটি উল্লেখ করেছিল কোন মামলায়? এটা হচ্ছে 40-এর সি এর দাগ, মারুরাম বনাম ভারত ইউনিয়ন মামলায় এটা উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। 41 কোশ্চেনে বলছে রক্তের তঞ্চনে কোন মৌল সাহায্য করে? এটা হচ্ছে 41-এর ডি এর দাগ, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যাটায়ন, এটা হচ্ছে রক্তের তঞ্চনে সাহায্য করে। 42 কোশ্চেনে বলছে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হচ্ছে 42-এর বি এর দাগ, লালা হরদয়াল। 43 কোশ্চেনে বলছে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? এটা হচ্ছে 43-এর সি এর দাগ, ভাগীরথী নদী।
44 দাগের কোশ্চেনে বলছে 123তম সংবিধান সংশোধনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 123তম সংবিধান সংশোধনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে 44-এর এ দাগ, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের উন্নয়নের নিয়ে আলোচনা করা হয়েছে। 45 কোশ্চেনে বলছে প্রথম সংস্কৃত শিলালিপি খোদাই করেন কোন রাজা। প্রথম সংস্কৃত শিলালিপি খোদাই করেন কোন রাজা, এটা হচ্ছে 45-এ সি এর দাগ, প্রথম রুদ্রদমন। 46 কোশ্চেনে কি বলছে, স্ফিনক্স কোথায় অবস্থিত। স্ফিনক্স কোথায় অবস্থিত, এটা হচ্ছে 46-এর বিয়ের দাগ, মিশরে অবস্থিত। 47 কোশ্চেনে বলছে ও হেনরি আসল নাম কি। ও হেনরি আসল নাম কি, এটা হচ্ছে 47-এর বিয়ের দাগ, সিডনি পর্টার। 48 কোশ্চেনে বলছে হাজার চুরাশির মা উপন্যাসটি কার লেখা, এটা হচ্ছে 48-এর বিয়ের দাগ, মহাশ্বেতা দেবী। 49 কোশ্চেনে বলছে কিউবার রাজধানীর নাম কি, এটা হচ্ছে 49-এর বিয়ের দাগ, হাভানা। 50 কোশ্চেনে কি বলছে, টারজান চরিত্রটির স্রষ্টা কে, এটা হচ্ছে 50-এর এ দাগ, এডগার রাইস বারোস। 51 কোশ্চেনে বলছে ফাদার অফ লিপ ইয়ার কাকে বলা হয়, এটা হচ্ছে 51-র এ দাগ, জুলিয়াস সিজারকে বলা হয় ফাদার অফ লিপ ইয়ার। 52 কোশ্চেনে বলছে কোফি আন্নান ছিলেন, এটা হচ্ছে 52-র ডি এর দাগ, ইউএনের জেনারেল সেক্রেটারি। 53 বলছে ইতালির জাতীয় প্রতীক হলো, এটা ডি এর দাগ, শ্বেত পদ্ম। 54 কোশ্চেনে বলছে নাজি পার্টি কোন দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দল। কোন দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দল, এটা হচ্ছে 54-র বিয়ের দাগ, জার্মানি। 55 বলছে ধরিত্রী দিবস পালন করা হয়, এটা হচ্ছে 55-র এ দাগ, 22 এপ্রিল। 56 কোশ্চেনে বলছে কোন দেশ গ্রে বুক প্রকাশ করে, এটা হচ্ছে 56-র এ দাগ, জাপান ও বেলজিয়াম। 57 বলছে পৃথিবীর প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি, এটা হচ্ছে 57-র ডি এর দাগ, সেরিমাভো বান্দ্রা নায়কে। 58 কোশ্চেনে কি বলছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত, এটা হচ্ছে 58-র সি এর দাগ, খাদেক ভাসলাতে অবস্থিত। 59 কোশ্চেনে কি বলছে পিপলস মজলিস কোন দেশের জাতীয় সংসদের নাম, এটা হচ্ছে 59-এর সি এর দাগ, এটা হচ্ছে মালদ্বীপের জাতীয় সংসদের নাম। 60 কোশ্চেনে বলছে কোন দেশে প্রথমবার অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল,
এটা হচ্ছে 60-এর সিয়ের দাগ, গ্রিসে। 61 দাগের কোশ্চেনে বলছে কোন ভারতীয় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন? কোন ভারতীয় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন? এটা হচ্ছে 61-র এ দাগ, হচ্ছে মহেশ ভূপতি। 62 দাগের কোশ্চেনে বলছে কোন সালে ভারতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? কোন সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? এটা হচ্ছে 62-র সিয়ের দাগ, 1982 সালে। 63 দাগের কোশ্চেনে বলছে টার্বুনেটর কোন ক্রিকেটারের উপনাম? টার্বুনেটর কোন ক্রিকেটারের উপনাম? এটা হচ্ছে 63-র এ দাগ, হরভজন সিং। 64 দাগের কোশ্চেনে বলছে কোন শহরকে হোয়াইট সিটি বলা হয়? কোন শহরকে হোয়াইট সিটি বলা হয়? এটা হচ্ছে 64 বিয়ের দাগ, উদয়পুরকে। 65 দাগের কোশ্চেনে বলছে কত্থক ক্লাসিক্যাল নৃত্যটি কোন স্থানের সঙ্গে যুক্ত? কত্থক ক্লাসিক্যাল নৃত্যটি কোন স্থানের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 65 সিয়ের দাগ, উত্তর ভারতের সাথে যুক্ত। 66 দাগের কোশ্চেনে বলছে কোন সংস্থা ভারতে মোস্ট সাস্টেনেবল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির তকমা পেল? কোন সংস্থা ভারতে মোস্ট সাস্টেনেবল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির তকমা পেল? এটা হচ্ছে 66 সিয়ের দাগ, বিপিসিএল। 67 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোথায় প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক প্রতিষ্ঠা করা হবে? ভারতের কোথায় প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক প্রতিষ্ঠা করা হবে? এটা হচ্ছে 67-র সিয়ের দাগ, অরুণাচল প্রদেশে। 68 দাগের কোশ্চেনে বলছে কোন দেশের এয়ারফোর্সের সাথে ভারত যৌথভাবে কোপা ইন্ডিয়া নামক হচ্ছে ফাইটার ট্রেনিং অনুশীলন আয়োজিত করেছে? কোন দেশের এয়ারফোর্সের সাথে ভারত যৌথভাবে কোপা ইন্ডিয়া নামক ফাইটার ট্রেনিং অনুশীলন আয়োজিত করেছে? এটা হচ্ছে 68 ডি এর দাগ, আমেরিকা। 69 দাগের কোশ্চেনে বলছে 2023 সালে আইফা অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কে পুরস্কৃত হয়েছেন? এটা হচ্ছে 69-এর এ দাগ, আলিয়া ভাট। 70 দাগের কোশ্চেনে বলছে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট কেভ পর্যন্ত সাঁতারে যাওয়া প্রথম কোন ব্যক্তি অতিক্রম করে? গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট কেভ পর্যন্ত সাঁতরে যাওয়া প্রথম কোন ব্যক্তি অতিক্রম করে? এটা হচ্ছে 70-এর বিয়ের দাগ, হচ্ছে কৃষ্ণ প্রকাশ। 71 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি ভারত সরকার কোন দপ্তর ট্যাক্স প্রদানকারীদের জন্য এআইএস অ্যাপ লঞ্চ করলো? সম্প্রতি ভারত সরকারের কোন দপ্তর ট্যাক্স প্রদানকারীদের জন্য এআইএস অ্যাপ লঞ্চ করলো? এটা হচ্ছে 71-এর সিয়ের দাগ, ইনকাম ট্যাক্স দপ্তর। 72-এ বলছে কোন রাজ্য হাতিদের রক্ষা করতে 60 জন গজপতি নিয়োগ করতে চলেছে? কোন রাজ্য হাতিদের রক্ষা করার জন্য 60 জন গজপতি নিয়োগ করতে চলেছে? এটা হচ্ছে 72-এর ডি এর দাগ, পশ্চিমবঙ্গ। 73 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি কোন দেশ ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃতি দিল? সম্প্রতি কোন দেশ ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃতি দিল? এটা হচ্ছে 73-এর ডি এর দাগ, আমেরিকা। 74 দাগের কোশ্চেনে বলছে 2023 সালে আইবিএ ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হলো? 2023 সালে আইবিএ ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হলো? এটা হচ্ছে 74-এর বিয়ের দাগ,
মাহেন্দ্রা অটো। 75 কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি হাতের লেখা নোটসের জন্য গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল? এটা হচ্ছে 75-এর হ্যাঁ 75-এর ডি-এর দাগ, অসম রাজ্য। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।